কয়টা কয়টা পাপ? আল্লাহ নবী বলেছেন মুমিনরা যখন চারটা পাপের নিকটবর্তী হয় সাথে সাথে তাদের ঈমানকে স্থগিত করা হয়। এক নম্বরে জিনা। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায়ও না। কোন মুমিন বান্দা যখন জিনা করতে শুরু করে দেয়, জিনার কাছে যায়, তার ঈমান স্থগিত হয়ে যায়। এবার খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের আগে তো 10টা সন্তান আছে। আগে কয়টা? 10টা, সোজা কথা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিয়েছে 11 নম্বরে। কয় নাম্বার? 11 নম্বরে। এখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তাইলে 11 নম্বরে যে নবী আসলো দুনিয়াতে, এটা মিস করার সম্ভাবনা ছিল নাকি ছিল না? এবার আমার দিকে তাকান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, একজন কি নবী। প্রথম সন্তান গোমরা, দ্বিতীয়টা গোমরা, তৃতীয়টা গোমরা, চতুর্থটা গোমরা, পঞ্চমটা গোমরা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম গোমরা, কিন্তু 10 নাম্বারটা নবী। আপনারা কি আমার কথা বুঝেন? কয় নাম্বারটা নবী? আর আগের 10টা কি গোমরা? আগের 10টা কি গোমরা। আমার মা বোন যারা শুনছো, তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, তোমার আগে না হয় 2টা 3টা 4টা সন্তান আছে, কিন্তু যেটা পেটে আসার পরে পেরেশানিতে পড়ছো, খাওয়া মুখী, এই বয়সে বাচ্চা নিলে মানুষে বলবো কি আমি অসুস্থ, আমি বাচ্চাটা নিতে চাই না। হতে পারে আগের 2টা 3টা 4টা যে আছে এগুলা হবে গোমরা, আর যেটা তোমার পেটে আছে এটা আল্লাহর ওলি হতে পারে, হাফেজ কোরআন হতে পারে, আলেমে কোরআন হতে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। পারেনি? এই খবর একমাত্র কার কাছে? সূরা লোকমানে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ওই আয়াতে 5টা জিনিসের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। তার ভিতরে 3 নাম্বারটা হলো মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হইতেছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, এই ছেলে নেককার হবে না বদকার হবে, এই মেয়েটা নেককারিনী হবে না বদকারিনী হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলো মিয়া। জাপানের সরকার এখন ঘোষণা দিছে বাচ্চা নিলে 3.5 লাখ টাকা করে পাবা। তার মানে কি বাচ্চা হচ্ছে না? ঘোষণা দেওয়ার পরও বাচ্চা হচ্ছে না। বাচ্চা কে দেয়? আল্লাহ দেয়। এটা মনে রাখবেন। ওই ওয়াজ আজকে করব না, আমি কথা বলছিলাম ভিন্ন সাবজেক্টের উপরে। সুতরাং যেই ঘরে যেই পরিবেশে বাচ্চা বেশি, সেই পরিবেশে বরকত। বাচ্চাদের উপর থেকে কলম উঠায় রাখে কে? আল্লাহ। কয়টা গেছে? 2টা। 3 নাম্বার পাগল। বলেন কি? যার আকল ঠিক নাই তার কোনো গুনাহ লেখা হয় না। এই যে আপনি রাস্তা দিয়ে দেখেন, এই যে আপনি রাস্তা দিয়ে দেখেন ল্যাংটা পাগল হেঁটে যায়, আপনি তো মনে করেন আরে ল্যাংটা হয়ে আছে, কিন্তু তার কমন সেন্স ঠিক নাই বলে ওই বান্দার উপর থেকে শরীয়তকে আল্লাহ মওকুফ করে দিছে। যতদিন সে পাগল থাকবে আকল ঠিক হবে না, তার একটা গুনাহ লেখা হবে না। আর পাগল যদি পাগল অবস্থায় মারা যায়, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। পাগল সাজলে হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে ইচ্ছা করে পাগল সাজে। কথা কন না কেন? আছে নি? এবার লালনের আখড়ায় মেলা হয়েছে, বেশি না 12 মন গাঁজা বেচা হয়েছে। কয় মন গাঁজা? বোধহয় রাজাপুর এলাকায় নাই। আর আসতে কোন মানুষে শুনবো। আছে নি? চিল্লায় বলতে হবে আছে। খান বালা কইরা। হাসেন। একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, পরিবারটা ধ্বংস। পরিবারটা ধ্বংস। একটা সমাজে যদি 5টা নেশাখোর থাকে, পুরো পরিবার এলাকাটা ধ্বংস। কথা কি ঠিক? রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, সমস্ত নেশাদ্রব্য হারাম। সমস্ত নেশাদ্রব্য হারাম। যেই জিনিস নেশা হয় এই জিনিস মুসলমান খেতে পারবে না। আমি লালনের আখড়ায় গেছিলাম, আজ থেকে 3-4 বছর আগের কথা।
তো যাওয়ার পরে আমার সাথে কিছু যুবক পোলাপেন আছিল, ওরা বুঝে নাই, লালনের কবরের ছবি তুলছে। লালন কি মুসলমান ছিল নাকি হিন্দু ছিল আজ পর্যন্ত কেউ এটা বাইর করতে পারে নাই। দাড়ি দীক্ষা ধোকা খাইয়েন না। লালনের ধর্মের ব্যাপারে আপনি কোনো দলিল দিতে পারবেন না। আপনি দেখেন, গুগল ঘাটেন বা বইপত্র ঘাটেন, দেখবেন উনি যে কোন ধর্ম মানছে আপনি খুঁজে পাবেন না। অথচ ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আপনি যে ইসলাম মানেন, এই ইসলাম কার? আর এটাকে মৌখিক স্বীকৃতি লাগে নাকি লাগে না? লাগে। তো লালনের আখড়ার পাশে একটা জাদুঘরের মতো বানায় রাখছে, ওইটাতে ঢুকছি। ঢুকার পরে দেখি বড় একটা হুক্কা সাজায় রাখছে। আপনারা হুক্কারে কি করেন? ডাবা। তা আমি ওই যে গার্ড যে টিকিট দেয় তারে বললাম যে এখানে এত বড় হুক্কা কেন? কয় হুজুর খাইছে, হুক্কা রাখবো কি? তো বের হয়ে লালনের কবরের পাশে যখন গেছি, আমার সাথে এক যুবক ছিল, হ্যাঁ একটা ছবি তুলছে। তোলার পরে খাদেম সাহেব খুব খেপছে যে এখানে ছবি তোলা নিষেধ। খুব খেপা, মানে মোবাইল দিতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। তা আমি হাসি দিয়ে বললাম, যুবক মানুষ জানে না একটা ছবি তুললে তো, কয় না এটা ডিলিট করতে হবে। তা আমি কি, আপনার বাড়ি কই? এই লম্বা দাড়ি, স্বাস্থ্য খুব মোটা। তা আমি হাসি দিয়ে বললাম, আপনার বাড়ি কই, আপনি এত রাগেন কেন? কয় আমার বাড়ি কুমিল্লা। বাড়ি কই? কথা কন না, বাড়ি কই? মানে দুই জায়গার মাল সব জায়গায় পাওয়া যায়, একটা আরেকটা, এখন দুইটা লাগছে কি নিয়া? কথা কন না কেন? বিভাগ নিয়ে। আমি নোয়াখালী মাহফিলে গেলেই পোলাপাইনে প্রশ্ন করে, হুজুর আপনি কি নোয়াখালী বিভাগ চান না কুমিল্লা চান? তো কোনটা চাই? আমরা কোনটা চাই? আমি নোয়াখালীর এক জায়গায় বলছি, আমরা 49 বছর ধরে চাইয়া পাইনি, আর তোরা কালকে চাই আজকে পাইলেবি। এই খাদেম এখনো আছে কুষ্টিয়াতে। আমি বললাম, যখন বলছে কুমিল্লা, আমি হাসি দিয়ে আমিও কুমিল্লা। এটা কারণে এখন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ছবি তোলেন। আমার ভাইয়েরা, ভালো মানুষ যেখানে, খারাপ মানুষও সেখানে। মক্কার সব মানুষ কি ভালো? না। সব মানুষ কি খারাপ? না, খারাপ। তাহলে এই পয়েন্টটা শেষ করি। কয় ব্যক্তির গুনাহ লেখা হয় না? কয় ব্যক্তি? কলম উঠায় রাখে কে? 1 নাম্বার ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ ঘুমায় থাকে। 2 নাম্বার বাচ্চা, নাবালক বাচ্চা, এজন্য বাচ্চাকে ধমকি দিবেন না। আর 3 নাম্বার পাগল। বলেন 3 নাম্বারে কি? পাগল। এখন আসেন একটা মজার হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, 3টা পাপ যখন মুমিনরা করতে, 4টা পাপ, কয়টা? 4টা পাপ যখন মুমিনরা করতে যায়, সাথে সাথে তার কাছ থেকে ঈমানটা দূরে চলে যায়। কি দূরে চলে যায়? মনোযোগ আছে আপনাদের? কয়টা পাপ? আল্লাহ নবী বলেছেন, মুমিনরা যখন 4টা পাপের নিকটবর্তী হয়, সাথে সাথে তাদের ঈমানকে স্থগিত করা হয়। 1 নম্বরে জিনা। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায়ও না। কোন মুমিন বান্দা যখন জিনা করতে শুরু করে দেয়, জিনার কাছে যায়, তার ঈমান স্থগিত হয়ে যায়। কিন্তু মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, যখন সে সেখান থেকে ফিরে এসে তাওবা করে, আবার আল্লাহ তার ঈমান ফিরায়া দেয়। 2 নাম্বার, যখন কোন বান্দা মদ পান করতে থাকে, নেশা করতে থাকে, তার ঈমান তার কাছ থেকে দূরে চলে যায়। মদ যখন পান করে তার ঈমান থাকে না, দূরে সরে যায়। যখন সে আবার তাওবা করে, তার ঈমানকে ফেরত দেওয়া হয়। আর 3 নাম্বার, কেউ যখন চুরি করে, চুরি করার জন্য ঘর থেকে বের হইয়া আবার চুরি করে ফেরত আসছে, তাওবা না করা পর্যন্ত তার ঈমান থাকে না, ঈমানটাকে তাওবা করার পরে ফেরত দেওয়া হয়। আর 4 নাম্বার, যারা চাঁদাবাজি করে, ছিনতাই করে। যুবকরা কথা কয় না তো? কি করে? আর জোরে বলবেন, জোরে বলেন। কি করে? আর চিন্তায় বোধহয় রোডে হয় না, ধর্মপুরের রোডে বোধহয় চিন্তায় হয় না, শাসনগাছা হয় না, কান্দির পারে হয় না।
আমি একবার রমজানের মাস, কদরের রাত, তো বুড়িসং একটা ইফতার মাহফিলে গেছি। আমাকে একজন বিদেশ থেকে একটা দামি মোবাইল দিছিল। তা আমি ইফতার মাহফিল করে এসে বাদশা মিয়ার বাজারের মোড়ে নামছি। চিনছেন তো, ওই যে চৌরাঙ্গি স্টোরের সামনে। নামার পরে আমি রিক্সায় উঠছি, মসজিদে যাব। মসজিদে যাওয়া পর্যন্ত আমার আর কিছুই মনে নাই। মসজিদে ঢুকে দেখি পকেটে মোবাইল নেই। মনটা খুব খারাপ। তা আমার মুসল্লিদের মধ্যে পুলিশ বেশি ছিল। একজন এসে বলতেছে, হুজুর মনটা খারাপ, আজকে কদরের রাত, আমি কই মোবাইলটা নিয়ে গেছে। তো উনি আমার কয়, ঠিক আছে আপনি নামাজ পড়ান, টেনশন করেন না, কালকে আপনার এক জায়গায় নিয়ে যাব। তা আমি কই, কোথায় নিয়ে যাবেন? কই, হেডা যাই না, আপনার লাভ নেই, আপনি নামাজ পড়ান, আপনি রিল্যাক্সে থাকেন। পরের দিন সকাল 11টার দিকে আমারে, নাম বলবো না যেহেতু কথা রেকর্ড হয়, এক জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যাইয়া বলতেছে, তোদের লোকেরা আমার হুজুরের মোবাইল লয়ে গেছে গা। পরে কয়, মোবাইলটা কি মোবাইল? তো বলার পরে কয়, আসলে যে কাজটা করছে তে আশুগঞ্জ থেকে কালকেই আইছে। কথা কন না কেন? কবে আসছে? হাতে হুজুরে চিনে না, রেস করছে হুজুর, জুমা পড়ায় 20 বছর, হুজুরে চিনে না এমন ফলা পায় নাই, কিন্তু তে কালকে আইছে, তে কাজটা করছে। এবার বুঝছেন নি কত ভালো মানুষ আমাদের চতুর্পাশে বাস করে। পরে মোবাইল দিছে, কিন্তু কথা এটা না, কথাটা হইলো এগুলো আসেনি আমাদের সমাজে, ঈমান থাকে না। ঈমান তখন কি হয়? চলে যায়।